ইমানের স্বাদ, ইমানের তৃপ্তি কারো কলবের সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিলালে একাকার হয়ে যায়। কারো কলবের সঙ্গে যদি ইমানটা মিশে যায়, তখন সেই ইমান যত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন হোক না কেন, কারাবন্দী হোক না কেন, বাড়িঘর লুট হোক না কেন, আপনজন গ্রেপ্তার হোক, সবকিছু চলে যাবে। তারপরও ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। সেই ইমানকে কুফাররা ভয় পাবে, সেই ইমানকে রোম সম্রাট ভয় পেয়েছে, পারস্য সম্রাট ভয় পেয়েছে, এমনকি জঙ্গলের প্রাণী পর্যন্ত ভয় পেয়েছে। জঙ্গলের কাছে গিয়ে বক্তব্য দিচ্ছে, ইয়া হাশারাতিল আরদ, এই জমিনের হিংস্র প্রাণী শুনে রাখো, আমরা আল্লাহ নবীর সাহাবী, আমরা এখানে দিন কায়েমের জন্য আগমন করেছি, রাস্তা খালি করে দে। বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ চলে যাচ্ছে। ওই ইমানের ফসল, যে ইমান উত্তপ্ত বালুর উপরে ছুঁয়ে পাথর চাপা দিলে সেখানে আহাদ আহাদ আওয়াজ আসে। যে ইমান স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে নির্যাতন করা হচ্ছে, নিজের লজ্জাস্থানে বড় সাথে আঘাত করা হচ্ছে, বলা হচ্ছে লা ইলাহা ত্যাগ কর, তখন সাথে আহাদ আহাদ আওয়াজ চলে আসে, জীবন দিয়ে দিল। তুমি তো সহজে বললা ইসলামের প্রথম নারী সুমাইয়া, বলতে সহজ, কিন্তু জেনেছো তার অবস্থাটা কি হয়েছে? খালি কি একা শহীদ? পুরো পরিবারটাই শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন, সাবরানিয়া আল ইয়াসির, সাবরানিয়া আল ইয়াসির ওয়ালাকুমুল জান্নাহ। তার বুঝতে হবে সেই মান। ভাই আপনার পরিচয় কি? সে বলল আমি একজন মুসলিম। বলে আমিও তো মুসলিম, তারপরে কি কি করেন, কোন দল করেন? তার মানে ইসলাম অপরিচিত, মুসলিম অপরিচিত। মুসলিমের সঙ্গে তাকে আরো কিছু যোগ করতে হবে। যোগ না করলে ইসলামকে কেউ চিনবে না। আপনাকে বলতে হবে আমি অমুক দল করি, অমুক মাযহাবের সাথে সম্পৃক্ত, অমুক ফিরকার সাথে সম্পৃক্ত। মাযহাব বলতে আমি ফিকহি মাযহাবকে বোঝাচ্ছি না, ফিকহি মাযহাব ভিন্ন জিনিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরিচয় দিতেই বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন দাঈকে আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কথাটা আছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো কার কথা হতে পারে? কথার বিবেচনায় কে সবচেয়ে ভালো? যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। দাওয়াত হবে আল্লাহর দিকে, কোনো দলের দিকে না, কোনো ব্যক্তির দিকে না। ব্যক্তি এবং দল ক্ষণস্থায়ী, ইসলাম স্থায়ী। ইকবাল বলেছেন, তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, ইসলামের জন্য উৎসর্গ করো। ওয়া আমিলা সালিহান, নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয়, বলে আমি একজন মুসলিম। এটা ছিল আমাদের পরিচয়, আমাদের এটাই নাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা নিয়ে মরতে বলা হয়েছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ পরিচয় সব নবীরা দিয়েছেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা নিয়ে প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি? বলতে হবে ইসলাম। এটা পূর্ণাঙ্গ। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা ছাড়া অন্যটা তালাশ করা যাবে না। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম কবুল করেছে মানুষ ছাড়া অন্য সব প্রাণীও। কোরআন বলছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। এভাবে আমরা যদি দেখি, ইসলাম অপরিচিত। এ কারণে একদল লোকের প্রয়োজন যারা ইসলামের দাওয়াত দিবে, যেভাবে আল্লাহর নবীগণ ইসলামের দাওয়াত দিয়েছেন, যেভাবে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন। এ কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? কোরআন আল্লাহ রাসূলকে শিখিয়ে দিলেন, বলে দিন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে কুল, আপনি বলে দিন, মানে কথাটা আল্লাহ, আপনার মাধ্যমে কথাটা যাচ্ছে। কি বলতে হবে?
হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, এখানে বলা উচিত ছিল আদউ ইলাল্লাহ হাদিহি সাবিলি, তা না বলে বললেন হাদিহি সাবিলি আগে, এটাই আমার রাস্তা। কোনটা? এটাকে বলা হয় আশ-শাওক ইলা মা ইয়াউল, বালাগাতের একটা উসুল। সামনে যেটা বলা হবে ওটার দিকে উৎসাহিত করার জন্য, তার গিফট দেওয়ার জন্য, আগ্রহী করে তৈরি করার জন্য বলা হচ্ছে হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কোনটা? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, আলা বাসিরাতিন, জেনে বুঝে। বাসিরা কি জিনিস? একটা বাসারাত, চোখ দিয়ে দেখা, আর একটা বাসিরা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, চিন্তা করা, গবেষণা করা। তার মানে হচ্ছে আপনি যে কাজটা করতে যাবেন ও কাজটা প্রথমে সঠিক কিনা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এটা যাচাই করতে হবে, সঠিক কাজে আমি আছি কিনা, কাজটা সঠিক। 2 নম্বর, পদ্ধতি সঠিক কিনা। আপনি কাজ সঠিক করে যাচ্ছেন, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু পদ্ধতিটা আপনার সঠিক নয়। পদ্ধতি আপনি গ্রহণ করলেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তার মানে আপনি শুরুতেই জানিয়ে দিলেন যে আমি এমন এক ইসলামের দাওয়াত দিচ্ছি যে ইসলাম কেমনে কায়েম হবে, সেই কায়েম করার পদ্ধতি ইসলামে নাই। ওটা ধার করতে হয়েছে আমাকে আব্রাহাম লিঙ্কন থেকে। অথচ আপনি আবার মুখে ফেনা তুলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তুমি আকমালতু কি বুঝলে? আকমালতু তুমি দাবি করছো, অথচ সেই দিনটা কায়েম করার জন্য পদ্ধতি ধার করছো কুফফারদের থেকে। তুমি কিসের আকমালতু নিচ্ছ? ঠিক না বললেও ঠিক, ঠিক বলা দরকার নেই। কোরআনের আয়াত ঠিক বললেন, ঠিক বললেই ঠিক, না বললে ঠিক হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আকমালতু কাকে বলে এটা ভালো করে বুঝবেন। এই বিল্ডিংটার কাজ আকমালতু হয়ে গেছে, মাশাআল্লাহ, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসে বা হীরকের ইট নিয়ে আসে এক জায়গায় লাগান যাবে? লাগাইতে হলে কি করতে হবে? আপনাকে অনেক ফজিলাত প্রমাণ করলে একটা স্বর্ণের ইট, একটা হীরকের ইটের মূল্য আপনি কি জানেন? আপনার এই পুরা মাদ্রাসা ভবনের যে মূল্য তার চেয়ে অনেক বেশি মূল্য। তাহলে আমার কি করতে হবে? এখন ওই পরিমাণ ভাঙতে হবে। ওই পরিমাণ ভাঙলেই কেবলমাত্র ওইটা লাগানো সম্ভব। এটাই বলা হয়েছে, যেইখানে একটা বেদাত ঢুকবে ওখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যাবে, তা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। তাহলে আপনি হিকমার করে, কৌশল করে ইসলামে এমন কিছু ঢুকাচ্ছেন, সেখান থেকে আল্লাহর সুন্নাহকে বিদায় করছেন না, কিয়ামত পর্যন্ত উঠবে না। এই জন্য মনে রাখতে হবে, আপনি একটা দুর্গন্ধ জায়গায় যদি ঢোকেন, প্রথমে দুর্গন্ধ লাগে, 2 মিনিট পরে লাগে, তার মানে কি দুর্গন্ধ চলে গেছে? তা কি হয়েছে? আপনার নাকে ওই দুর্গন্ধটা কি অক্সিজেন বানিয়ে নিয়েছে। এখন আপনি দুর্গন্ধটা কি অক্সিজেন হিসেবে নিচ্ছেন। আর এটা যদি বেশি দিন কন্টিনিউ করেন, তখন আপনার কাছে সুগন্ধিটাও ভালো লাগবে না। এটাই হচ্ছে। এই জন্য কুফফারদের সঙ্গে বসবাস করা নিষেধ আছে, তাদের সাথে বন্ধুত্ব করা নিষেধ আছে। কেন? এটা বুঝতে ভালো করে। ওদের সাথে যারা থাকবে আস্তে আস্তে ওই অক্সিজেন ওইটাই নেবে। এক পর্যায়ে সে বলবে বদরের যুদ্ধে কি লাভ হয়েছে, কয়জন মুসলমান হয়েছে বলে নাই? যেই লোকটা বলেছে সেই 50 বছর বুখারী শরীফ পড়ায়, এখন বর্তমান সময় সবচেয়ে কি পপুলার বড় দলের নেতা, বলে নাই? এই তো কয়েকদিন আগে ঘটনা। বদরের যুদ্ধ আল্লাহ বলেছেন ইয়াউমুল ফুরকান। কেউ যদি প্রশ্ন করে তার ইমানের উপর প্রশ্ন আছে। বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছেন। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আপনি হত্যা করেন না, আমি আল্লাহ হত্যা করেছি। সেই বদরের যুদ্ধ নিয়ে প্রশ্ন হচ্ছে। সে বুখারী পড়াইছে, পড়ায় এখনো পড়ায় না। কেন হচ্ছে এটা? অক্সিজেন, গণতন্ত্রের অক্সিজেন নিতে নিতে এখন ওটা অক্সিজেন হয়ে গেছে। এখন তার কাছে ইসলামের জিহাদ পর্যন্ত দুর্গন্ধ মনে হচ্ছে। বলে ফেলে जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं, ये रहमानी है, ये हारून जार है,
ये गुनवी हैं, जात के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। আর সবাই চিৎকার মারে ঠিক। কিসের ঠিক বলছো তুমি? তো ঈমান হারাচ্ছ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সেজন্য বাসিরা কি জিনিস? লুগাত খুলবেন, তাফসীর খুলবেন, ভালো করে বুঝবেন। এত লম্বা ওয়াজ দরকার নেই, একটা আয়াত পড়বেন সারা জীবনের জন্য। আলা বাসিরা মানে হচ্ছে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সঠিক কিনা আগে যাচাই করবেন, কোরআন হাদিস অনুযায়ী সঠিক কিনা। 2 নম্বর, কাজটা সঠিক, আপনি জিহাদ করতে যাচ্ছেন। এটা খুচরা দল বানিয়ে তার 2টা পটকা মারলেন গিয়ে পুলিশের মাথায়, ধরা পড়ে বললেন রহমানের সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি পুরা কাজটা নষ্ট করে দিলেন। আপনার পদ্ধতি সঠিক নাই, আপনার কিছু পদ্ধতি রুল করতে হবে। বাসিরা 2 নম্বর স্তর হচ্ছে কি? আল খুতওয়া সানিয়া, বাসিরা 2য় স্তর হচ্ছে ওই কাজটা করার পদ্ধতি জানতে হবে। 3 নম্বর আকিবাতুল আমর, এই কাজের পরিণতি কি হবে এটা জানতে হবে। আখিরাতে কি লাভ, দুনিয়ায় কি ক্ষতি আছে। বিপদে পড়বেন আপনি, বিপদে পড়লে তখন আপনি অটল থাকতে পারবেন কি? যদি পারেন আপনি ওই কাজ করেন, না পারলে আপনি অন্যটা করেন। এই 3টার সমান হচ্ছে বাসিরা। এটাই বলেছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আলা বাসিরা, জেনে বুঝে বাসিরা। আনা ওয়া মান ইত্তাবানি, কর্মসূচি, এটা আমার কাজ এবং কিয়ামত পর্যন্ত আমাকে যারা অনুসরণ করে, আবু বকর তুমি সহ একেবারে কিয়ামতের আগে যে লোকটা জন্ম করবে তারও কাজ একটাই। তাহলে কাজ আপনার চাওয়া লাগবে না, কোরআন আপনার কাজ দিয়েছে, আপনি কিভাবে কাজ করবেন কাজ আপনাকে দেওয়া হয়ে গেছে। কর্মসূচি দিলেন কে? তাহলে আমার কর্মসূচির কোনো প্রয়োজন আছে এখানে? এখন এই কাজ কেমনে করবো সেইটাও আল্লাহ বলেছে, কোরআন পরিষ্কার বলে দিচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে 3 রকমের লোকের কথা বলা হয়েছে সূরায়ে নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে দাওয়াত দাও। সাবিলের ব্যাখ্যা আমি যাচ্ছি না আজকে, ওইটা দিতে গেলে মূল জায়গাটা আমি হারাই যাব। আপনারা এটা জেনে নেবেন, এটাও গুরুত্বপূর্ণ অংশ। সাবিল কেন বলবেন? সরাসরি বলতেন উদউ ইলা রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার মাধ্যমে। এই পাইয়ে গেলাম হিকমা। হিকমা মানে কি? হিকমার মূল অর্থ কি? আর হিকমার মূল অর্থ হচ্ছে এই যে গরুর মুখে ঠুই পড়ায় না, জানেন কি বলে ওটাকে? ওই যে যাতে করে অন্যের মুখে যেতে পারতে ঠুলি বলে, এটাকে হিকমা বলা হয়। আবার কোন সময় হিকমা বলা হয় রশিটাকেও। হিকমা মিনাল ইস্তাহকাম মিনাল মুস্তাহকাম মিনাল উহকিমাত, উত্তম বুনুন কিতাবুন উহকিমাত আয়াতুহু, সেখানে কি আছে? উহকিমাত, উত্তম বুনুনকে বলা হয়। আবার কোন জায়গায় বলা হয়েছে হাকিম, মানে হুকুম থেকে, কোরআনুল হাকিম। তো যাই হোক, হিকমা মানে হচ্ছে সহজে কোনো কাজ করা যাচ্ছে না, ওই কাজটা করার জন্য পদ্ধতি অবলম্বন করা, কৌশল অবলম্বন করার নাম কি? ওই কাজটা না করার জন্য কৌশল অবলম্বন করা না। আমরা হিকমা নিয়ে যাচ্ছি কোথায়? কাজটাকে আমরা না করে পারব। আল্লাহ বললেন কুফফারদের সাথে কিতাল করতে হবে, আপনি কিতাল এখন পারেন না, কৌশল অবলম্বন করে কেমনে আপনি করবেন? আপনি করলেন কি কিতালকে বাদ দিয়ে বিকল্প একটা রাস্তা তৈরি করে নিলেন, এটা তো হিকমা না। প্রথম কাজ হচ্ছে হিকমা। তারপরে হিকমার উপরে স্বতন্ত্র লেকচার আছে আমার, যে পুলিশের লেকচার দেবেন নরসিংদীতে, তা পুরো হিকমার উপরে। হিকমা দাউদ আলাইহিস সালামকে হিকমা শিখিয়েছেন, লোকমানকে হিকমা শিখিয়েছেন। 2 হিকমা এক না, কিছু হিকমা ওহী, কিছু হিকমা হচ্ছে প্রজ্ঞা, ব্যক্তিগত। দাউদ আলাইহিস সালাম ওই যে তার কাছে যে লোকেরা ঢুকে গেছে রাজপ্রাসাদে গিয়ে, হ্যাঁ, এটা কেমনে বুঝলেন? সেখানে কিছু কাহিনী আছে, ওটা হিকমা ছিল। ওই হিকমা ওহির হিকমা ছিল না, তাই সেটা অনেক ভিন্ন বিষয়। বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
উত্তম পন্থায় বিতর্ক করা। এটা কার সঙ্গে যে ঝগড়া লাগে, তর্ক করতে চায়। এখানে আমরা পাইলাম দাঈদের বৈশিষ্ট্য। দাঈ আর মুজাহিদ এক না। আপনি যদি কোরআনের আয়াতকে দুই ভাগ করেন, জেহাদের আয়াতগুলো পড়েন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, এখানে কঠিন হতে বলা হয়েছে। অথচ এই নবী কি বলা হচ্ছে কি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি ওয়াগলুজ, ওখানে কিন্তু আছে আল্লাহ বলেন ওয়াগলুজ আলাইহিম মিনাল গাযা, আর এখানে বলা হচ্ছে কি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে আপনাকে নমনীয় করে বানানো হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কি হতেন, কঠোর ভাষী হতেন, দুর্ব্যবহারকারী হতেন, গালিজাল কলব, শক্ত হৃদয় হতেন, লানফাদ্দু মিন হাওলিক। ইনফাদ্দ অর্থ কি? মাদ্রাসার ছাত্র আছে কারা বলো, ইনফাদ্দ অর্থ কি? লানফাদ্দু অর্থ কি? মূল অর্থ কি? এই যে কোরআনের তাসবিহাতগুলো, এগুলো না বুঝলে সমস্যা। লানফাদ্দু মানে কি চলে যাওয়া নাকি? কোথায় আছে এটা? কোন লোক পাওয়া যাবে এটা? চলে যাওয়া তো মাসিউন্ময় চলা, যা আতা, এসব অর্থগুলো আছে। তাহলে ইনফেদাদ অর্থ কি? ফাদ্দুন অর্থ কি? ফাদ্দুন অর্থ হচ্ছে শীতকালে বোঝা যাবে, গাছের পাতাগুলো শুকিয়ে থাকে, বাতাস আসলে ঝরে পড়ে, ওইটার নাম হলো কি? ইনফাদ্দা। তার মানে হচ্ছে গাছের পাতা যখন শুকিয়ে যায় আস্তে আস্তে ঝরতে থাকে, এমনি একসময় পুরো ঝরে যায়। আর যদি ঝড়ো হাওয়া আসে তো সব একবারই চলে যায়। লানফাদ্দু মিন হাওলি, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, শক্তভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে লোকেরা ঝরে পড়তো ওই শুকনো পাতার মতো, আস্তে আস্তে যেত অথবা একবারই চলে যেত। এটা আমরা দেখি আমাদের নেতৃবৃন্দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। এটা কর্মীদের সাথে যে ব্যবহার করে মনে হয় যেন তার কর্মচারী, ঘরের খাদেম। তো আস্তে আস্তে দেখা যায় ওই নেতার থেকে সব সরে যায়, শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটা দল থেকে নামকে আসত। কেন হচ্ছে এটা? আপনি দেখবেন দাঈদের ভাষা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুনের মতো দুজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন ফিরআউনের মতো কঠোর ব্যক্তির কাছে, যে একদিকে দাবি করছে রব, আনা রব্বুকুমুল আলা, আর একদিকে দাবি করছে ইলাহ, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আবার বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা জেলে ঢুকিয়ে দেব। এই লোকের কাছে পাঠাচ্ছেন দুইজন নবী, কাকে? মূসা এবং হারুনকে। বলা হচ্ছে কি, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা তার সঙ্গে গিয়ে নম্র আচরণ করো, নরমভাবে কথা বলো। এটা দাঈদের ভাষা। দাঈদের কাজ হচ্ছে নমনীয় হওয়া, দাঈদের কাজ হবে হতাশ না হওয়া। কোরআন বলছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আপনার দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। তো সাঁতার কাটবেন, মরুভূমিতে নদী আছে নাকি? তাহলে এখানে সাঁতার তো বলা হয়েছে, তার মানে কি? এটার উপর আমার একটা বই ছিল, এখন তো এগুলো কিতাবুত দাওয়া, ওখানে একটা সাঁতারের ছবি দেওয়া আছে। কেন দিয়েছি? তা বোঝানোর জন্য। সাবহান তাওয়িলা, সাগরে নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, আপনি এখন বাঁচতে হবে, সাঁতার কাটতে হবে। আপনাকে একই সাথে হাত চালাতে হবে, পাও চালাতে হবে, শরীরটিকে ভাসিয়ে রাখতে হবে এবং লাগাতার গন্তব্যে না যাওয়া পর্যন্ত এই কাজ করতে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে। আপনি হাত ছেড়ে দিলেন, ডুবে গেছে, আপনি কিছুদিন পর মাছের খোরাক হতে যাচ্ছে। এই জন্য বলছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি দাওয়াতি কাজ করবেন এক সমাজে, কোরআন বলছে লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এদের বেশিরভাগ লোক ঈমান আনবে না। ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন ওয়া মা আকসারুহুম, তাদের বেশিরভাগ লোক ঈমান আনবে না। ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, আপনি যদিও আশাবাদী হবেন, আপনি ইচ্ছে করবেন, কিন্তু মুমিন বেশিরভাগ হবে না। বলে তাহলে আমার দাওয়াতি কাজ করে লাভটা কি? এইখানেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে।
সেটা হচ্ছে আপনি সূরা ইয়াসিনের একটা আয়াত দেখবেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। এই লক্ষ লোকের ভিতরে বেশিরভাগ লোক আপনার কথা শুনবে না, কোটি মানুষের বেশিরভাগ শুনবে না, ওর মধ্যে একজন আছে, মান একজন দুজন, ইত্তাবাআয যিকরা যে আপনার উপদেশ গ্রহণ করবে, ওয়া খাশিয়ার রহমান রহমানকে ভয় করে চলবে, বিল গায়ব। এই বিল গায়বের এক অর্থ হচ্ছে আল্লাহকে না দেখে, কিন্তু এখানে মুফাসসিরিন বলে এটা না, এখানে বিল গায়ব মানে হচ্ছে আসলে সে চুপচাপ বসে আছে, তাকে কেউ চিনে না, সে নিজে বিল গায়ব। বিল গায়ব থেকে তারপরে তোমার কথা আসে, ফলো করছে, ইত্তাবাআয যিকরা। এটাই আমরা দেখেছি, আমাকে কেউ চিনে না, জানে না, কিন্তু সেই সময় অডিও লেকচারগুলো, ওই যে বললো না রিক্সাওয়ালা, এই জেল থেকে বের হয়েও আমি জজ করে ওই যে সামনে হোটেল আছে, ঘরোয়া হোটেল, ওটায় নাস্তা করতে গেলাম, একটা পিচ্চি এই টেবিল মোছে, সে বলে স্যার এদিকে আসেন, এসি রুমে নিয়ে বসাইলো, টেবিল পরিষ্কার দিল, মনে করলাম এটা ওর প্রফেশনাল কাজ। ওটা নাস্তা খাওয়ার পরে বললো যে সাহেব আমি বিল দিয়ে দিয়েছি। এবার তুমি বিল দিলে কেন? সাহেব আমি আপনার লেকচার শুনি, আমি তাওহীদ বুঝছি আপনার লেকচার শুনি। পিচ্ছি, আর তুমি তাওহীদ বুঝো? জি স্যার। তোমাকে বুঝাইলো কে? আর একজন এসিয়ার ছিল হোটেলে, ওখানে অন্য হোটেলে গেছে, ও শিখেছে। এরকম অনেক কাহিনী আছে, আমি একটা উদাহরণ দিলাম। তো পরে আমি আমার সাথে কোর্টে যারা ছিল সবাইকে নিয়ে গেলাম, যে চলো ওইখানে নাস্তা করবো আজকে। তো বিষয়টা হচ্ছে ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। তুমি সতর্ক করবে তাকে যে ইত্তাবাআয যিকর, উপদেশ গ্রহণ করে অনুসরণ করবে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, এবং সে গায়েব থেকে, অপরিচিত থেকেই সে তোমার কথা শুনে যাচ্ছে, সে আমল করবে। এমনি কেউ আছে। এবং আপনি দেখবেন পরবর্তী রুকুতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বা ইন্নাকা লামিনাল মুরসালিন থেকে শুরু করে সামনে যেগুলো আছে ওখানে আছে, 2 জন রাসূলকে পাঠাইলাম, ফাআজ্জাজনা বিসালিস, 3 জনকে পাঠাইলাম, এতেও কাজ হচ্ছে না। এরপরে দেখা যায় আল্লাহ বলছেন ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন নাকিরা, একটা লোক দৌড়ে আসলো, এসে বললো কি, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওমের লোকেরা মুরসালিনদের অনুসরণ করো। এই লোকটা কি? রাজুলুন নাকিরা, মানে এইটা ওই লোকটা যে তোমার কথা সে শুনতেছিল, সেই কি করলো এখন? ওই কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছে। এটাই বলা আছে যে দাওয়াত দাও। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো আয়াত বলেছেন, সেখানে বৃষ্টির সঙ্গে আল্লাহ বলেছেন, প্রথম বৃষ্টির আলোচনা করেছেন, এই মেঘগুলোকে আল্লাহ তাআলা এখান থেকে ওখানে নিয়ে যান, এরপরে এটা করেন, তারপরে গিয়ে বলতেছেন কি, যে কাযালিকা ইউহইল্লাহুল মাউতা, আল্লাহ এভাবেই মৃত্যুদেরকে জীবিত করবেন। এতক্ষণ আলোচনা হচ্ছিল বৃষ্টির পানি নিয়ে, সূরা কাহাফের 45 নম্বর আয়াত আছে, কামা আনজালনাহু মিনাস সামাই মাআন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরকমভাবে আরও কিছু আয়াত আছে। তো এসব আয়াতে দেখা যায় আলোচনা হয়েছে বৃষ্টি সম্পর্কে, মাটিতে বৃষ্টি পড়ে ফসল হওয়া সম্পর্কে। শেষে গিয়ে বলছেন কাযালিকা ইউহইল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ মৃত্যুদেরকে জীবিত করবেন। তার মানেটা কি? এটা বোঝাচ্ছেন এটা যে আপনি যে দাওয়াত দিবেন, নবীদের মাধ্যমে আল্লাহ যে ওহীর বৃষ্টি নাজিল করেছেন, বৃষ্টির পানি পড়ে জমিনে, জমিনের মধ্যে কিছু আছে বারারি, মানে ওই যে সাধারণ জঙ্গল, অ্যামাজন জঙ্গলে সব ফলিত আছে, ফল আছে, ফুল আছে, কত রকমের গাছ আছে, ওখানে কেউ পানি দেয়, কেউ আগাছা বরগাছা বাছাই করে। তাহলে বৃষ্টির পানিতেই ওখানে সব কিছু যথেষ্ট হয়ে যায়। আবার কৃষকের বাগানেও পানি পড়ে, কিন্তু তারপরে পরিচর্যা করতে হয়। কিছু জমিন আছে যেখানে কোনো পরিচর্যা কাজ হয় না। ঠিক মানুষের কলব 3 রকম, হাদিস মেশকা দেখে নেবেন আপনারা, মাসালুমা বা আসানি, ওই হাদিসটা বিস্তারিত আছে। মানুষের কলবের মধ্যে একদল মানুষ আছে এরকম, যাদের কলবে ওহীর বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে তারা কবুল করে, কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কলব আবু বকর, কলব বিলাল, কলব আম্মার, কলব ইয়াসির, কলব সুমাইয়া,
কলবু খাদিজা, এগুলো ওহির বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে, কোনো রকম পরিচর্যার প্রয়োজন আর বোঝাতে হয় না। কিছু আছে দীর্ঘদিন পর্যন্ত পরিচর্যা করতে হয়, ড্রাগন ফল নাকি অনেক পরিচর্যা করতে হয়, লাইট জ্বালাই দেখেন না। এটা হচ্ছে এক সময় এরা কবুল করবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যে লোকটার নেতৃত্বে এতগুলো যুদ্ধ হলো, সে ইসলাম কবুল করেছে কখন? একেবারে মক্কা বিজয়ের মুহূর্তে, রাতের বেলায়। আর এক দল আছে একেবারে কিআন, মরুভূমি, যেখানে কোনো বৃষ্টির পানিতেও কাজ হয় না, কোনো পরিচর্যায় কাজ হবে না। কলব আবি জাহাল, কলব আবু লাহাব, কলব আবি তালেব, এগুলো কোনো কাজ হয় না। তাহলে আমরা যাদেরকে দাওয়াত দিব, এই মানুষগুলোকে আগে বুঝতে হবে। এই কারণে ওই শুরুতে বলেছিলাম একটা আয়াতে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই তিন রকমের মানসিকতা এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে আপনার দাওয়াতের প্রথম ধাপ, যে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। এর ফজিলত আপনারা অনেক জানেন, আমি সেদিকে যাচ্ছি না। খায়রে উম্মাম হওয়ার মূল কারণ এটা। এবারে আমরা দাওয়াত কিভাবে কাজ করব, আমাদের মনে রাখতে হবে, আমাদের ইকামতের দিন, খেলাফা যদি কায়েম করতে হয়, আমাদের সর্বক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াত কখন নাজিল হয়েছিল, কোন সূরার আয়াত? কয়জনে বলতে পারেন কোন সূরার আয়াত? সূরা আহজাব। তাহলে আহজাব তার মানেই বুঝতে পেরেছেন, যখন সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করছে, যখন মুনাফিকদের একটা বড় অংশ ফিরে এসেছে, যখন মদিনার আশপাশের কাফের ইহুদিগুলো ওদের সাথে একত্রতা ঘোষণা করেছে, একদিকে দুর্ভিক্ষ, তাহলে কয়টা সমস্যা একাত্র হল। সেই সময়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তার মানে অটল থেকেছেন, তাবিল করেন নাই, ঘুরান নাই, যে আমরা এখন কঠিন অবস্থায়, খাদ্য নাই, বস্ত্র নাই, একটু আমরা কি করি, কুফফারদের সঙ্গে আতাত করে তারপরে একটু কাজ করি, তারপরে আল্লাহ আমাদেরকে খেলাফত দিয়ে দিবেন, আমরা খেলাফতের কাজ করব, এটা বলেছেন নাকি? তাহলে এটাও মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর কথা আমরাও ভুল করি। আমি স্পষ্ট বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, তার সঙ্গে আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে মূর্তি 2-4টা ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন, কেন ভাঙেন নাই? ঈমান দুর্বল ছিল নাকি? আলিয়াযুবিল্লাহ, তার কেন ভাঙেন নাই? ভাঙলে এখন লাভ নেই, আজকে ভাঙবো কালকে করবে। তাহলে আমাকে প্রথমে একটা কাজ করতে হবে। আগে মানুষের হার্টের ভিতরে যে মূর্তি আছে, এগুলো ভেঙে চুরমার করতে হবে। তারপরে কি করবো? রাস্তার মূর্তি ভাঙবো। ওরা ভাঙতে লাগলো না, এমনি ভাঙবে। এই যে জেনজিরা ভাঙলো, যে ওদের কে ভাঙতে বলছিল? দেখেন, একটা মূর্তিকে বসানোর জন্য রেডিও, টিভি, বই, পুস্তক, একেবারে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, কত কৌশল করালো যে এই প্রজন্ম যেন একেবারে বাবার মূর্তিটাকে অন্তরে বসায়। কিন্তু কলবের মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা দিক থেকে এমন ঘৃণা তৈরি করে দিলেন, ও 1.5 যুগ ধরে যত মূর্তি তৈরি করেছিল একদিনে সব ফিনিশ করে দিলেন। কেন? ওই যে ঘৃণা তৈরি হয়েছিল, চেতনা। কোরআন সেটাই বলেছে, প্রথম কাজ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমার প্রথম কাজ হচ্ছে কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করো। খেতে যেমন চারা লাগায়, কলবের তুলনা করেছে খেতের সাথে। ওই যে বললাম, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, মৃত্যু কলবকে আল্লাহ জীবিত করেন সেভাবে। তোমার কাজ হচ্ছে এখন পানি দেওয়া, বীজ রোপণ করা। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করা, তাওহীদের বীজ রোপণ করা, এটা প্রথম ধাপ। আল্লাহ তাআলা যখন সাহাবীদের কোন আল্লাহ রাসূল যখন পাঠাইতেন, নবীদেরকে পাঠাইলেন, নবীদেরকে আল্লাহ দাওয়াত দিলেন, সমস্ত মানুষকে দাওয়াতের রবের পরি বানান। দুনিয়াতে বললেন কি, সব নবীদেরকে লা ইলাহার দাওয়াত দাও। কিছু বোকা আছে, দল বানাই ফেলছে, শায়েখ রব্বুনাল্লাহর দাওয়াত দিব না লা ইলাহার দাওয়াত দিব? কি পণ্ডিত, মহাপণ্ডিত, কিসের দাওয়াত দিবে? রব্বুনাল্লাহর দাওয়াত দিবে নাকি লা ইলাহার দাওয়াত? আমার গত একটা দার্স ছিল,
তো সেখানে আমি একটা বই লিখছি, আমি লিখে দিচ্ছি যে রব্বুন আল্লাহ আর লা ইলাহা এটা কোনো পার্থক্য কিছু নাই। মূলত রব্বুন আল্লাহ যখন পরিষ্কার হয়ে যাবে, লা ইলাহা ইলা অটোমেটিক চলে আসবে। কিভাবে? লা ইলাহা হচ্ছে রব্বুন আল্লাহরই নতিজা। রব্বুন আল্লাহ বুঝলে সে লা ইলাহা করবে। একটু বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, যে ওদিকে যাচ্ছে না তাহলে। যেটা বলছিলাম, প্রথম কাজ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটা দাওয়াত। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, প্রথম শক্তি এটা আমাদের শক্তি জনগণ না, আমাদের শক্তি কোনো দলীয় শক্তি না। কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের শক্তির উৎস আল্লাহ। কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফিরদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এরপরে আরো দল মানুষ আছে, সবাই সম্মান করে কিন্তু কোনো পাওয়ার নাই। বলেন তো কারা? মসজিদের ইমাম সাহেব, জাযাকাল্লাহ, মসজিদের ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব, অনেক সম্মান আছে, কোনো পাওয়ার আছে। আর একজনের পাওয়ার আছে, কোনো সম্মান নাই। বলেন তো কে? পুলিশ, থানার ওসি, দুর্নীতিবাজ ওসি। তাহলে ওসির পাওয়ার আছে কি নাই? আর আমাদের ইমাম সাহেবের কি আছে কি নাই? এই দুইটাকে একত্রে বলে আজিজ, তানজিল আল আজিজুর রহিম। এটা বলা হচ্ছে কি জন্য? ওই যে কোরআন বারবার কঠিন কথা বলে, পাওয়ার নাই, কথা বলে কঠিন, তো পাওয়ার লাগবে না? আল্লাহ সেটা দেখেন, প্রথমে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মুরসালিন বলা হয়েছে, আপনি প্রেরিতদের একজন, যাদেরকে আগেও পাঠানো হয়েছে। তবে সাহস দিলেন, আপনি একা নন, এই পথে আরো লোক ছিল, আপনি তাদের একজন। তাহলে আপনি সাহস পেলেন কিন্তু যে আমি একা না, আরো লোক ছিল ওখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুরসালিন বলা হয়েছে, মাঝুল মাফউলের সিগা, প্রেরিতদের একজন। কে প্রেরণ করলো? নাম নাই কিন্তু। হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা, আবার আলা সিরাতিন আলা, আপনি প্রতিষ্ঠিত, লিস্তাইলা, আপনি হকের উপর আছেন, সিরাতে মুস্তাকিম আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন এত সাহস দেবো কোত্থেকে? আমি তো অসহায়, আমার পক্ষে কোনো লোক নাই, মার খাই, আমার লোকেরা মার খাচ্ছে। এবারে পরিচয় তানজিল আল আজিজুর রহিম। ব্যাপারটা পরিষ্কার এখন। আজিজ, এই জন্য আজিজ মানে খালি ওই না আব্দুল আজিজ। আজিজ মানে যার পাওয়ারও আছে, সম্মান। তার মানে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিনের কাজ করেন, আল্লাহ আপনাকে পাওয়ারও দিবেন, শক্তি দিবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এজন্য বলেছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের কাছে সম্মান চায়, বড় দলের কাছে ঘুরঘুর করে, একটু সিট পাওয়ার জন্য, জোট করার জন্য, ভোট পাওয়ার জন্য, আল্লাহ ইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, পাওয়ার চায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন, ইজ্জত, পাওয়ার, সবকিছুর পাওয়ার হাউস হচ্ছেন আল্লাহ তাআলা। পাওয়ার হাউস কে? পাওয়ার পাবে ওদের কাছ থেকে। আল্লাহ তো বলেছেন লা মাওলা আল্লাহ, ওদের মাওলাই নাই, ওদেরই মাওলা নাই, ওদেরই পাওয়ার নাই। এত কিছু দেখায়, ওই আমরা পিছনের মোজাজাগুলোকে মোজাজা মনে করি। এই যে ফেরাউনকে ভাগাইছেন, এটা মোজাজা না? এটাকে মোজা মনে হয় না, কারণ এটা তো এখন কোরআন নাযিল হয় না। এই জন্য আল্লাহ তাআলা তো যুগে যুগে ফেরাউনকে, ওই ফেরাউনকে চুপাই মারছেন, তার চেয়ে এটা খারাপ হয়েছে আর অবস্থাটা। চুপাই মারলে তো খারাপ ছিল না, তো পালাইলো। যে অহংকার করে বলো আমি পালাই না, সে পালাইছে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা কোরআনে বলতে যায়, এটা কোরআনে বলছে পরিষ্কার, সূরা কাসাসের 5 নম্বর আয়াত দেখেন, সেখানে কি বলেছে? অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা, 5টা জিনিস, 5টা বর্ণ তো অনেক লম্বা চলে যাবে, 5টা পুরস্কার আছে। এই পুরস্কারটা পাওয়ার কথা এখন আমাদের, কারণ আল্লাহ বলেছেন, এর আগে বলেছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। হ্যাঁ, ইন্না ফিরআউনা আলা মানে কি? একচ্ছত্র ক্ষমতার মালিক, সোজা কথা। এরপরে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে। ফেরাউন ভাগ করে নাই আমাদের ফেরাউন, যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিম, হ্যাঁ, তার লিডার আবার আছে।
এই যে জিনিসগুলো বানাইল সে, ওয়াজআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, একদলকে দুর্বল করে রেখেছে। এবারে কোরআন বলছে কি দেখেন সামনের আয়াত, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, কারাবন্দী করা হয়েছিল, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত লোকদেরকে আমি এখন অনুগ্রহ করব। নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, ওদের উপর অনুগ্রহ করে সবগুলো ছেড়ে দেব। কারামুক্তি প্রথম, এটা প্রথম কাজ। তারপরে কি আয়াত কোরআন একটা সূরা কাসাসের 5 নম্বর একটা বার করে 28 নম্বর সূরা। তারপরে কি বলছেন, ওয়া নাজআলাহুম আইম্মা, আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়া নাজআলাহুম, আমি তো থেকে আইম্মা বানাই, ইমাম বানাই, ইমাম ইমাম মসজিদের ইমাম, খালি ইমাম বানাও। ওয়া জাআলনা, এটা তো কোরআনের আয়াত। ইব্রাহিমকে আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সবগুলো পূরণ করেছে। আল্লাহ কি বলছেন এরপরে, এই ঘুমাই, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইন্নী জাইলুকা লিন-নাসি, তোমাকে ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন সুযোগ, তাকে বলে দিলেন রমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে বানান। বলছে না না না, লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ও আংশিক কবুল করেছেন, তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হবে তাদেরকে আমি নেতৃত্ব দিব না, এটা ত্যাগ লাগবে। তুমি তো কোরবানি পেশ করেছো, তোমার সন্তানদের মধ্যে যারা কোরবানি পেশ করবে তাদের কি দেবো? কোরবানি পেশ না করলে সে যাই হোক তাদের দেবো না। কাজে আপনি খেয়াল রাখবেন, যারা এই জোট মোট করে যে নেতৃত্ব চায়, জীবনেও নেতৃত্ব পাবে না, খেয়াল রাখবেন, অবহেলিত হবে, এটা পরিষ্কার। আল্লাহ বলেছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, তোমার সন্তান তুমি যেন পরীক্ষা দিয়ে পাশ করেছো, তারপরে আমি বলেছি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ঠিক তোমার সন্তানদের মধ্যেও যারা পরীক্ষা দিয়ে পাশ করবে আমি তাদেরকে ইমাম বানাবো। যারা পরীক্ষা দিবে না, ওই কুফর দেশে আঘাত করবে, গণতন্ত্র সমাজতন্ত্র ঢুকাইবে, লা ইয়ানালু আহদিজ যালিমিন, জালিমদেরকে আমি কোনো সময় নেতৃত্ব দান করব। কিসের নেতৃত্ব পাবে? মোটেই পাবে না, কোথাও পায় না। তালেবান মাথা ইজ্জত করে আসে না, কারণ তারা ওই লাইনে যায় না। আর এছাড়া যারা ক্ষমতায় গেছে তাদের অবস্থা কি হয়েছে? জেহাদ করে মরতো, তার চেয়ে কারাগার গিয়ে মরছে। আমি তাদেরকে ছোট মনে করবো না, তারা আল্লাহ কবুল করে, আমি সেজন্য দোয়া করি। কিন্তু পরিণতি কি হয়েছে এই জন্য মনে রাখবেন। আল্লাহ 2 নম্বর বলেছেন, ওয়া নাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি ইমাম বানাবো। 2 নম্বর। 3 নম্বর, তারপরে কি, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ারিস বানাবো। ওয়ারিস কাকে বলে? উত্তরাধিকার। তার মানে অংশীদার কেন বলে উত্তরাধিকার? উত্তরাধিকার কাকে বলে? জান্নাতের একটা হাদিস আছে, জান্নাতুল ফেরদাউসে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের এক একটা সিট বরাদ্দ আছে। জান্নাতুল ফেরদাউসে প্রত্যেকের এক একটা সিট বরাদ্দ আছে। এখন যে কাফেরগুলো জান্নাতে যাবে না, ওদের সিটগুলো খালি আছে না? হাদিস খুলে দেখবেন, এই আয়াতে তাফসীরে লেখা আছে যে ওই যে মুমিনদের জান্নাত তো দিবি, এটা সেখানে এটা বোঝানো হয় নাই। বলা হয়েছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফেরদাউসের ওয়ারিস হবে। তার মানে যেই সিটগুলো খালি আছে ওই সিটগুলো মুমিনদের পূর্ণ করা হবে, ডবল দেওয়া হবে। তাহলে ওয়ারিসিন এটা হলো ওইখানে ফেরদাউসের ওয়ারিস, আর এইখানে ওইটা না। এখানে হচ্ছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন মানে দুনিয়াতে ওরা যে পালাবে, ওদের সম্পত্তি, ওদের বাড়িঘর তোমাদেরকে দিয়ে দেবে। কিন্তু আমরা পাই না, আমার নিজের বাড়ি যখন পাই না, আমার মাদ্রাসা, মসজিদ, বাড়ি ঘর সব তোরা নিয়ে গেছে। তো এটা পাই নাই কেন? আচ্ছা, সেটা আমি একটু শেষ করি এটা। তারপর 2 নম্বর গেল না, ওয়ারিসিন। তারপর 3 নম্বর কি? হ্যাঁ, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের তামকিন দিব। তামকিন ক্ষমতা দিব, ক্ষমতা দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে এখন ওই আগের আয়াতটার সাথে এইটা মিলান। আল্লাহ বলছেন যারা নির্যাতিত, নিপীড়িত, শোষিত, কারাগারে বন্দী, আমি তাদেরকে কি দেব? এই পুরস্কারগুলো দিব। এই ওয়াদা অনুযায়ী এখন আমাদের পাওয়ার কথা না, কিন্তু পাচ্ছি না কেন? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। 5 নম্বর একটা পুরস্কার আছে, সেটা আল্লাহ দেখাচ্ছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফিরআউন, হামান এবং তাদের সৈন্যদেরকে দেখাতে চাই, দেখিয়ে দেব, মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদের মধ্যে তারা যা ভয় করেছিল, সেটা ভয় করেছিল 10 লাখ লোক মারা যাবে,
ভয় করেছিল বন্দী হবে, আমি এটা দেখাই দেব, আমি এটা কোরআনে ওয়াদা। কেন পাচ্ছি না? ওই যে কোরআনে ওটা বলা আছে, ওয়ালা তানাজা আতিউল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহ, এই আয়াতটা যখন আমি পড়ি তখন চিন্তা করি, আল্লাহ কোরআনে বারবার বলছে আতিউ আল্লাহ, আল্লাহর ইতাআত কর, আনুগত্য কর। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ তোমাকে তো দেখি না, আনুগত্য কেমনি করবো? তো আল্লাহ বলছেন ঠিক আছে আতিউ রাসূল, রাসূল আনুগত্য করো। রাসূল আনুগত্য তোমার আনুগত্য কেমনে হবে? হ্যাঁ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতির রাসূল, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, এই তো হয়ে গেল। এইখানে বলতেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ, পরক্ষণে বলছেন ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে ফাসাল হবে, তোমরা কাপুরুষ হবে, ভীরু হবে। ফাতাফশালু মানে ফাসাল। ফাসাল মানে আসলে মূল অর্থ হচ্ছে ওই বীর্য, যেই বীর্যতে বাচ্চা হয় না। কিছু পুরুষ আছে না, যে পুরুষের কি হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তো ফাসাল হচ্ছে ওইটা। আল্লাহ বলছেন ফাতাফশালু, তুমি কাপুরুষ হবে, ভীরু হবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর কাফেরের অন্তরে যে তোমাদের একটা প্রভাব আছে ওটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, বরং তোমাদের মধ্যে তাদের প্রভাব পড়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, ও নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আই রুবুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের দুশমনদের অন্তর থেকে প্রভাব, তোমাদের যেটা প্রভাব আছে নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে কি করা? আমি যেটা বলছিলাম, প্রথম কাজ তাওহীদে তাওয়াক্কুল। বুখারী যারা পড়েছেন, অনেকেই আছেন এখানে ওলামায়ে কেরাম, একটু দেখে নেবেন। আবার বাদশাহ হেরাকেলের যে চিঠিটা, আল্লাহ রাসূল যে চিঠি দিয়েছিলেন, বাদশাহ হেরাকেলের হাতে পৌঁছিল, তখন সে ফিলিস্তিনে ছিল। বলল যে দেখো, মক্কার কোনো ব্যবসায়ী দল এখন সিরিয়া ফিলিস্তিনে আছে কিনা। আল্লাহর নবীর ওই সময়কে সবচেয়ে বড় দুশমন তখন ওইখানে আবু সুফিয়ান এবং তার কাফেলা। ডেকে আনা হলো, বলল যে তোমাদের মধ্যে বংশের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের কে? আবু সুফিয়ান বলল আমি। সামনে বসো, বাকিদের পিছনে বসালো, দোবাসী আনলো, বলল দেখো আমি ওকে প্রশ্ন করব, সঠিক বললে তোমরা সমর্থন দিবা, মিথ্যা বলে ধরাই দিবা। অনেকগুলো প্রশ্ন। একটা প্রশ্ন, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বা'দা আইয়াদখুলা ফীহি, তার দিন গ্রহণ করার পরে কোনো ব্যক্তি তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন থেকে সরে গেছে, মোরতাদ হয়ে গেছে, এর কোনো নজির আছে কি? আবু সুফিয়ান তখনও কাফের, বলল না, এর কোনো নজির নেই। এরপরে তার মন্তব্য পড়বেন, সে বলল ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের স্বাদ, ঈমানের তৃপ্তি কারো কলবের সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিলালে একাকার হয়ে যায়, কারো কলবের সঙ্গে যদি ঈমানটা মিশে যায়, তখন সেই ঈমান যত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন হোক না কেন, কারাবন্দী হোক না কেন, বাড়িঘর লুট হোক না কেন, আপনজন গ্রেপ্তার হোক, সব কিছু চলে যাবে, তারপরও ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। সেই ঈমানকে কুফাররা ভয় পাবে, সেই ঈমানকে রোম সম্রাট ভয় পেয়েছে, পারস্য সম্রাট ভয় পেয়েছে, এমনকি জঙ্গলের প্রাণী পর্যন্ত ভয় পেয়েছে। জঙ্গলের কাছে গিয়ে বক্তব্য দিচ্ছে, ইয়া হাশারাতিল আরদ, এই জমিনের হিংস্র প্রাণী শুনে রাখো, আমরা আল্লাহ নবীর সাহাবী, আমরা এখানে দিন কায়েমের জন্য আগমন করেছি, রাস্তা খালি করে দে। বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ চলে যাচ্ছে। এটা ওই ঈমানের ফসল, যে ঈমান উত্তপ্ত বালুর উপরে ছুঁয়ে পাথর চাপা দিলে সেখানে আহাদ আহাদ আওয়াজ আসে। যে ঈমান স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে নির্যাতন করা হচ্ছে, নিজের লজ্জাস্থানে বড় সাথে আঘাত করা হচ্ছে, বলা হচ্ছে লা ইলাহা ত্যাগ কর, তখন সাথে আহাদ আহাদ আওয়াজ চলে আসে, জীবন দিয়ে দিল। তুমি তো সহজে বললা ইসলামের প্রথম নারী সুমাইয়া, বলতে সহজ, কিন্তু জেনেছো তার অবস্থাটা কি হয়েছে? খালি কি একা শহীদ? পুরো পরিবারটাই শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন, সাবরানি আল ইয়াসির, সাবরানি আল ইয়াসির ওয়ালাকুমুল জান্নাহ। তাহলে বুঝতে হবে সেই ঈমান যদি সেই বাশাশাতুল ঈমান অন্তরে ঢুকে, এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম ধাপ, মুআয ইবনে জাবালকে যখন পাঠালেন ইয়ামানে, তখন বলছেন প্রথম কাজ, তোমার কাজ কি? লা ইলাহা
ইল্লাল্লাহর দাওয়াত। এটা প্রথম ধাপ, এটা নবীদের কাজ, প্রথম কাজ। কলবের ভিতরে ইমানের বীজ রোপণ করা। কাতাবা ফি কুলুবিহিমুল, এখন বীজ রোপণ করলেন, দাওয়াত দিলেন। এই ইমানের কোনো খোঁজ খবর রাখেন না। আর কয়েকদিন পরে খ্রিস্টানও দাওয়াত দিবে, 2 কেজি চাল দিবে, নিয়ে নেবে। নইলে কোনো হিন্দু ছেলে এসে তোমার বোনকে প্রস্তাব করবে, প্রেমের প্রস্তাব, প্রেমে পড়ে যাবে, তখন লাথি মেরে ফেলে দেবে, তখন ওই আতাউর রহমান বিক্রমপুরীর কাছে গিয়ে নালিশ করবে। হ্যাঁ, এটা বলতে আমরা বাধ্য হয়ে জন্য এগুলো হচ্ছে। যে ইমান সত্যিকার অর্থে বাসাসাতুল কুলুব যেখানে পড়বে, সেই ইমান কখনো এগুলো করবে না। সেই ইমান আল ওয়ালা থাকবে, আল বারা থাকবে। সেই ইমান চরম ঘৃণার সাথে কুফরদের বর্জন করবে। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। قد بدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ তৈরি হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে, ততক্ষণ ঘৃণা চলবে। তা যাকে আমি ঘৃণা করবো তার সাথে কি প্রেম করবে নাকি? তাহলে মনে রাখতে হবে প্রথম কাজ এটা। এই জন্য কোরআন বলছে বীজ রোপণ করার পরে কৃষক তার ক্ষেতের কথা ভুলে যায় না। তুমি ভুলে যেও না ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বাছাই করতে হবে না। ওয়াযায়্যানাহু, এটা মানে কি? ইমানটাকে পরিষ্কার বেদাত থেকে, শিরিক থেকে বাঁচাতে হবে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বেদাত সব বাছাই করতে হবে। তারপরে খেতে কৃষকে চারদিক দিয়ে বেড়িবাদ দেয়। কেন দেয়? যেন আগাছা পরগাছা ঢুকতে না পারে, শ্যাওলা ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকতে না পারে, লবণ পানি ঢুকতে না পারে। আল্লাহ বলছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এটা বেরিবাদ দেওয়া। এরপরে উলাইকা হুমুর রাশিদুন, পরীক্ষা হবে। তুমি তাওহীদ বুঝছো কিনা, তা পরীক্ষা হবে না? পরীক্ষা সাহাবীদের নিয়েছে। এই জন্য আমি লেকচারে বলা আছে যে সাহাবায়ে কেরামদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম খলিলুল্লাহ জবিহুল্লাহ, নেসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্রদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ। পরীক্ষা নেবে কি? পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকের চেয়ে বড় যোগ্য লোকের দরকার। পরিদর্শনে যারা আসে, ভিজিটার যারা আসে, শিক্ষক যেখানে স্বয়ং রাসূলুল্লাহ, ছাত্র যারা হিজবুল্লাহ, এর পরীক্ষা নেওয়ার দুনিয়ার কোনো শক্তি আছে? পরীক্ষা বলছেন কি উলাইকাল্লাযী নামতাহানাল্লাহ। কি সুন্দর কথা, মিলান না? মাদ্রাসার নাম কি বলেন? জোরে বলেন, মাদ্রাসার নাম কি? প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, দুইটা একসাথে বলবেন, কারণ ওখানে বলা আছে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কাজে একজন বাদ দেবেন কেন? আবার বলেন, মাদ্রাসার নাম, প্রতিষ্ঠাতা নেসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্র উলাইকা হিজবুল্লাহ। পরীক্ষা নেবেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? কোথায় পরীক্ষা নিলেন? কুলুবাহুম, ওই যে বীজ লাগাইছেন কোন জায়গায়? কলবে। পরীক্ষা কোথার? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কলবের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হচ্ছে কোথায়? এসির রুমে বসাইয়া? হ্যাঁ, ফ্যান তো দূরে গেছে, এখন মসজিদে পৌঁছেছি। হ্যাঁ, হুজুরের খানকায় হয়েছি, এ নিয়ে গর্ব আছে। 2 কোটি টাকা দিয়ে, 200 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে কেউ কেউ। আমি জেলখানায় দেখেছি, পত্রিকা আসছে 200 কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন কোন একজন বড় আলেম। এগুলো নাম বলতে গেলে তো মুশকিল, আমি শত্রুতার জন্য বলছি না, আফসোস করে বলছি। এটা নাম বললে এই মজলিসও আমার অনেক বিরুদ্ধে চলে যাবে। আমি তো এমনি তো বোঝেন না যে এইসব বলেই তো ঝামেলা করছে। এখন যদি নাম বলি এখন অনেকে খেপে যাবেন, কিন্তু খোঁজ না গান কে সে? 200 কোটি টাকা দিয়ে কি করছেন? একটা গ্রামে মসজিদ তৈরি করেছে। অথচ আমাদের কত ভাইরা জেলখানায়, 1 লাখ টাকা হলে আমার ভাইকে বের করতে পারে। কোন অবদান আছে? আল্লাহর নবীকে যারা গালিগালাজ করলো অশ্লীলভাবে, চরমভাবে, সেই গালিগালাজ যারা করলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল, তারা আজকে জেলখানায় ফাঁসির রশি নিয়ে ঝুলে আছে। হ্যাঁ, কোন অবদান আছে? কোন অবদান নাই। কিয়ামতের মাঠে যখন তুমি হাউজে কাসারে পানি খাওয়ার জন্য যাইবে নবীর হাতে,
তুমি হাদিস শুনাও, আল্লাহর নবী দাওয়াত দিতে বলেন সোকান সোকান লিমান গাইয়ের বাদী, আর তুমি যখন চাইবে তখন যে আল্লাহর নবী বলেন, এই আমাকে যারা গালিগালাজ করেছিল, আমাকে যারা চরম অপমান করার চেষ্টা করেছিল, তাদেরকে যারা কোপাইছিল, তারা জেলে ছিল ফাঁসির রশি মাথায় নিয়ে, তুমি তাদের জন্য কি করেছো? আমি তো কিছুই করি নাই। সোকান ভাবে এখান থেকে, তোমার রাখতে পারবে না। এজন্য মনে রাখতে হবে, এটা আফসোসের বিষয়। এজন্য বলেছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এসি রুমে বসাইয়া না, এসি মসজিদ বসে না, পরীক্ষা বদরে, পরীক্ষা উহুদে, পরীক্ষা হুনাইনে, পরীক্ষা তাবুকে, পরীক্ষা মওতায়, পরীক্ষা ইয়ামামায়। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হক মুমিন। কেমন মুমিন? এর সূরা হাসরটা বের করো, সূরা হাসর। মুহাজির হিজরত করে গেছে, আনসার আশ্রয় দিয়েছে, তাদেরও কিছু নেই, তাদের চিত্র কোরআন তুলে ধরেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন খয়বর বিজয়ের পরে সম্পদ হাতে আসছে, সম্পদ হাতে আসলে যারা আশ্রয় দিল, যারা ব্যয় করলো, তাদের পাওয়ার কথা না? এইটা পড়বেন এখন, যেখানে দেখাচ্ছি সূরা হাসর 59 নম্বর সূরা, এর 6 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে পড়বেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আহলে কুরা বিজয়ের পরে, অর্থাৎ খয়বর বিজয়ের পরে যে সম্পদ হাতে আসলো, এটা বন্টন হচ্ছে। খেয়াল করেন, প্রথমে কি ফালিল্লাহি, আল্লাহর জন্য। আচ্ছা ঠিক আছে, বললো আল্লাহর জন্য, এখানে কিছু বলার নাই। এরপরে বোধ হয় আনসারদের কথা আসবে, অলির রাসূল। আচ্ছা ঠিক আছে, রাসূলেরটা আসলো। এখন 3 নম্বর বোধ আমাদেরটা আসবে না, ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনিস সাবিল, এই ভাগগুলো চলো। আচ্ছা এরপরে বোধ হয় তাহলে আনসারদের কথা আসবে নাকি? আপনাদের তো এটা মনে চায় না যে আনসারদের কথাটা আসুক, কিন্তু আসছে নাকি? এরপরে আসলো কি, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহ রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। এটা বলতে আসলো না? এই সব দেওয়ার পরে এবারে লাস্টে কি বলছেন দেখেন, কত সুন্দর করে আল্লাহ দেখেন আনসারদের কথাটা বলেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك المفلحون। লাস্টে গিয়ে কি সুন্দরভাবে তার কথা বলেছেন, আল্লাহু আকবার। আমরা একজন মেহমানকে আশ্রয় দিলে কয়েকদিন পর যায় না কেন? এখন এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে এখন একটা কাটা, মানে গলার কাটা বেজে গেছে। হ্যাঁ, তাদের জন্য কি আচরণ, প্রথম দিকে আমরা কেমন আচরণ করলাম? সারা দুনিয়াতে এটা, যত জায়গায় শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের চিত্র একটাই, পরবর্তীতে সম্পর্ক ভালো না, তাদের জন্য অভিযোগ। আর এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করেছে তাদেরকে তারা ভালোবাসে, তার মহব্বত অন্তরে মিলান হয় নাই। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদেরকে যা কিছু দেওয়া হয়েছে বা তাদের অন্তরে কোনো কি নাই, প্রয়োজন বোধ করে না, তারা বরং পারলে সবটা ব্যয় করে দেয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা তাদের উপর অন্য ভাইদেরকে, মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরা ক্ষুধার্ত থাকে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, তাদের মনের ভিতর থেকে শুহ, কৃপণতা, তা সম্পূর্ণ দূর করে দেওয়া হয়েছে। এই হলো সাহাবীদের পরিচয়। এরকম একদল লোক দরকার। আমরা চাই এমনই লোক। আমরা দেখি ইতিহাসে 3 ধরনের অনুসারী আছে, 3 ধরনের অনুসারী। মূসা আলাইহিস সালাম অনুসারী, যারা তো তার নবীদেরকে বলে দিল ইযহাবান তারাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, তুমি আর তোমার রবকে যুদ্ধ করে, আমরা বসে পড়ব। আর এক দল পাইলাম ইমাম হোসাইনের অনুসারী, যারা বসে বললেও চলতো, তারা দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে যখন নির্যাতন আসলো, তখন তারাই উল্টা জালেমের পক্ষ নিয়ে ইমাম হোসেনকে হত্যা করল। হ্যাঁ, আর এক দল আমরা পাই কাদেরকে? আনসার মুহাজিরদেরকে, আনসারদেরকে। আল্লাহ নবী বদরের যুদ্ধের সময় বারবার পরামর্শ চাচ্ছেন, আনসার মুহাজিরা দাঁড়াই বলতেছেন, কিন্তু আল্লাহ নবী আবার জিজ্ঞেস করছেন। আনসার বুঝতে পারলো যে আমাদের পরামর্শ চাচ্ছে, আমাদের মতামত চাচ্ছেন। কেন? আমরা নবীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম, মদিনার ভিতরে আমরা তাকে
নিরাপত্তা দিব। মদিনার বাইরে যাওয়ার কথা না, এখন মদিনার বাইরে যুদ্ধ হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের মতামত চাচ্ছেন। আনসার দাঁড়ায় কি বলল? সাইয়্যিদুল আনসার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে আমি আল্লাহর রসুল বলে স্বীকার করে নিয়েছি। আপনি যদি আমাদেরকে এই সমুদ্রে, উত্তর সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাও প্রস্তুত আছি। আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, আমরা আপনার জন্য জীবন রক্ষা করব, কিন্তু মতামত আপনি যেটা বলবেন সেটা। বদরের যুদ্ধের পরামর্শটা পড়েন নাকি? এটাই প্রয়োজন। আমাদের প্রথম কাজ এটা। আমাদের দরকারি দল লোক যারা তাওহীদের ভিত্তিতে একাত্র হবে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আমরা ঐক্য চাই। সে ঐক্যটা কেমনে হবে তাও কোরআনে বলা আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো আমরা আনুগত্য করব, দাসত্ব করব, ইবাদত করব। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, নিজেরা নিজেদের মধ্যে কাউকে রব বানাবো। এটা ঐক্যের ফর্মুলা। এই জন্য মনে রাখতে হবে, আমরা যে বিষয়টা প্রথম আমাদের যে কাজ, তা হচ্ছে আল ইদাদ আল কলবি, তাওহীদের দাওয়াত। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, ইদাদের দ্বিতীয় ধাপ, ইদাদে সিলাহি আসলিহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিখান নাই। বললেন পারলে তোমরা বলো। আচ্ছা ধরেন এই যে আমার সামনে যারা আছে মাদ্রাসা টিচাররা আছে, ওনারা ওনার দুই ছাত্রের একজনকে পরীক্ষার আগে প্রশ্ন উত্তর সব শিখিয়ে দিয়েছে, একেবারে প্রশ্ন পাশ করে দিলে উত্তর শিখিয়ে দিয়েছে, আর এক ছাত্রকে শিখান নাই। কাজটা কি ঠিক হবে? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখান নাই, আদমকে শিখাইলেন। প্রশ্ন করছেন, আদম বলে দিলেন, ফেরেশতা বলে দেন নাই। এখানে ফজিলতের কি আছে? তাহলে এটা কেন হলো? আসল বিষয়টা এখানে না। আসল হচ্ছে আদমকে আল্লাহ কেন শিখাইলেন, ফেরেশতাদেরকে কেন শিখান নাই, এই জিনিসটা। আল্লাহ তাআলা দেখাতে চাইলেন, ফেরেশতাদেরকে শিখান নাই, তোদের প্রয়োজন নাই, তোদেরকে আমি এই কাজের জন্য তৈরিই করি নাই। আদমকে শিখিয়েছেন, মানে আদমকে আমি সৃষ্টি করেছি খলিফা হিসেবে, তাকে খেলাফতে দায়িত্ব পালন করতে গেলে এই জিনিসগুলোর পরিচয় জানতে হবে, কাজগুলো জানতে হবে। ওই জিনিসগুলোর মধ্যে তাফসির দেখবেন, একটা তাফসির যে সংক্ষিপ্ত তাফসির, এই যে কি জানি কয় তাফসিরে জালালাইন, ওখানে দেখবেন হাত্তাল মিলাকা, চামচের কথা আসছে। তো চামচের কথা কেন আসলো? তার মানে লোহা, লোহার ফজিলত, লোহা কোন কাজে লাগবে এটা ওনাকে শেখানো হয়েছে। এরপরে স্পষ্ট আয়াত নিয়ে আসেন সামনে, ও আলান্না লাহুল হাদিদ, দাউদ আলাইহিস সালাম বলা হচ্ছে তাকে লোহা নরম করে দিয়েছে। কেন? চামচ বানাবার জন্য নাকি? আনি'মাল সাবিগাত, সাবিগাত মানে কি? পুরা দেহ ঢেকে রাখে এরকম বর্ম তৈরি করার জন্য। সাবিগাত মানে কি? লৌহ বর্ম। আনি'মাল সাবিগাত আকাদ্দির ফিস সারদ, লৌহ বর্মের মাপ যেন ঠিক মতো হয়। তারপরে আটকাবার জন্য বুতাম দরকার না, লোহার বুতাম, এগুলো ভালো করে বানাও, পরিমাণ মতো বানাও, যেন এলে ভালো না হয়, যুদ্ধ করতে কষ্ট না হয়। এটা গেল দাউদ আলাইহিস সালামের কথা। বলে আমাদের কি আছে? আমাদেরকে একটা সূরা দিয়ে দিয়েছে, হাদিদ। কি দিয়েছেন? সূরা আল হাদিদ। ওখানে বলা আছে কি, ওয়ানজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। সূরা হাদিদের 25 নম্বর আয়াত। ওখানে একই আয়াতে দুইটা অংশ। কয় অংশ? এক আয়াতে কয় অংশ? এই যে একটা একটা মুতালাজিম, একটা এতক্ষণ বলেছি প্রথম অংশ, এতক্ষণ আলোচনা করেছি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। এটা এক অংশ, কিতাব দিয়েছে। দ্বিতীয় নাম্বার একটা বলেন কি, ওয়া আনজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? তো লোহা নাজিল করেছে। কেন নাজিল করলেন? চামচ বানাইয়া মিষ্টি খাওয়ার জন্য, পোড়া মুরগি খাওয়ার জন্য, কাঁটা চামচ। তো কি জন্য? ওয়ানজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ, এর মধ্যে প্রচন্ড ক্ষমতা। প্রচন্ড ক্ষমতা কি? ও সময় তো তীর তরবারি চলত, বর্ষা চলত, প্রচন্ড ক্ষমতা। এখন আমরা দেখতে পাচ্ছি স্থলে ট্যাঙ্ক চলে, আকাশে জেট বিমান চলে, সাগরে সাবমেরিন চলে। আল্লাহ এর জন্য লোহা নাজিল করেছেন। ওয়ালিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। এরপরে বলেছেন
ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, এদাত করো, তোমাদেরকে লোহা দিয়েছি, অস্ত্র দিয়েছি, জনবল দিয়েছি, পেট্রোল দিয়েছি, স্বর্ণ দিয়েছি, সব দিলাম কি জন্য? বিলাসিতা করার জন্য না। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, কুওয়া অর্জন করো, এদাত করো, কুওয়াত অর্জন করো। কুয়ার ব্যাখ্যাটা কি? কুয়া সবটাই লাগে। ওই যে এতক্ষণ ছিল আধ্যাত্মিক কুয়া, এখন আস্তে আসলাহিয়াত কুয়া, দুইটাই লাগবে। আমি বলে থাকি যে পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে, পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে, ওই দিন ইন্ডিয়ার মাথায় এমনি ঢুকে গেছে। এর আগ পর্যন্ত পাকিস্তানকে পাত্তাই দিত না। তাহলে আপনার যদি পাওয়ার থাকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ এমনি রাস্তা খালি করে দেবে। আর পাওয়ার না থাকলে 100 বাঁশি ফুইলেও কেউ রাস্তা খালি করবে, কেউ আর মজাক করবে। এটাই আমরা করি, আমরা বাঁশি ফুয়াই, 1 লাখ লোক মিছিল করি, ওরা বোম মারে, আমরা মিছিল করি। আমরা সেই যুগ যুগ ধরে লক্ষ লক্ষ লোকের মিছিল করে আসছি, তাদের কোনো খবর নেই, দুশমন আমাদের ভয় পায়। অথচ আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। কাদেরকে বলা হচ্ছে? ওই এতক্ষণ যে লোকগুলো কথা বললাম, নিজেরা না খাই থাকে, আর এক দল গেছে যারা বাড়িঘর ত্যাগ করে চলে গেছে, কিচ্ছু নাই, তাদেরকে বলছে আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী বানাও। একটা দূরে ঘোড়া পারলে বাহিনী হবে নাকি? খাইল বাহিনী। ঘোড়া পারলে তো খালি ঘোড়া পারলে হবে না, ঘোড়ার খাওয়ান দেওয়া লাগবে না, ঘাস খাওয়া লাগবে না, তারপরে ঘোড়া ট্রেনিং দেওয়া লাগবে না, ঘোড়ার পিঠে অশ্বারোহী যোদ্ধা লাগবে না, অস্ত্র লাগবে না, ঘোড়ার জিন লাগবে না, এরপরে ঘোড়ার পায়ে নাল পরাইতে হবে না, ওটার জন্য কারখানা লাগবে। তো ঘোড়া বাহিনী তৈরি করো মানে কি? বুঝতে পেরেছেন? কত কিছু আছে ভিতরে। তুমি না খাই থাকো সমস্যা নাই, কিন্তু এইটা বানাও। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। ওই সময় সবচেয়ে দ্রুতগামী বাহন, সবচেয়ে যুদ্ধের বড় অস্ত্র। এখন তার জায়গায় সুপার ট্যাঙ্ক, সুপার যে যুদ্ধ বিমানগুলো, যে বিমান আছে, হ্যাঁ, সুপার সাবমেরিন, এগুলো এখানে আসবে। আমির রিবাতিল খাইল কেন তৈরি করব? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, সূরা তাওবার 60 নম্বর আয়াত। তুরহিবুনা বিহি, তুরহিবুনা কি? ইরহাব। ইরহাব মানে কি? ইরহাব মানে কি? আরে ইরহাব, বর্তমানে ইরহাব শব্দের অর্থ কি জানেন? আরে আরব দেশে গেলে দেখবেন পত্রিকা আসে, আমার দাদা আমাদেরকে সন্ত্রাসী বলে, ওখানে বলে ইরহাবি। কি বলে? ইরহাবি। ওসামা বিন লাদেন ইরহাবি, সন্ত্রাসী। জসিমুদ্দৌর রহমানি 3 নম্বর ত্রিপল সন্ত্রাসী। তার মানে আমাদের একটা আইন আছে, সন্ত্রাস বিরোধী আইন। ওই আইনে আমার বলতে মামলা 3টা। কয়টা? প্রথমে একটা দিছে, ওটা যথেষ্ট না, আরেকটা দিছে, যথেষ্ট না, লাস্টে আবার এই যে বের ধরে নিয়ে গেল গেট থেকে, এসব আরেকটা দিল, ত্রিপল সন্ত্রাসী। আমি মনে করে বোধহয় বললাম যে ভালো হয়েছে। কোরআন বলছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ওদের কলিজার মধ্যে ত্রাস সৃষ্টি করো, ভয় ঢুকিয়ে দাও। তা আমি ত্রিপল ত্রাস সৃষ্টি করেছি তোদের কলিজার মধ্যে, জেনে রাখবি। ওটা তো আছে, আমি তো ত্রিপল ত্রাস। তো তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তুরহিবুনা কোরআন আয়াত। এটা কত নম্বর আয়াত? কোন সূরা? এই আগে নাম বলে না, কয় নম্বর? হাত উঠাবেন, কে কে পারেন দেখি, খেয়াল করে কেমন দেখি। কোন সূরা? এটা সূরা তাওবার 60 নম্বর আয়াত দাও তো। আনফালের 60 নম্বর আয়াত, আনফালের 60 নম্বর আয়াত, ঠিক আছে। আনফালের 60 নম্বর আয়াত, ঠিক আছে, সূরা আনফালের 60 নম্বর আয়াত। তাহলে এখানে বলা আছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তাহলে ইরহাব করতে হবে আমাদেরকে। বাকি ইরহাবের জন্য আপনাদেরকে বলছি না, শুরুতে আমি বলেছি পটকা মটকা মারতে যাবেন না। এখন এই পটকা মটকা মেরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, দুশ্মনরা তো এগুলোই চায়। 2-1টা পটকা মারবেন, এই অজুহাত দিয়ে সবাইকে ধরে জেলে ঢুকে। আমরা দুশ্মনদেরকে এই অস্ত্র হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ। সংঘবদ্ধ হন, সুপরিকল্পিত কাজ করে। আমি শুধুমাত্র একটা পয়েন্ট আজকে আলোচনা করলাম। প্রথম হচ্ছে কি, আলা বাসিরার তর্জমা করেছি। এরপরে দাওয়াতের কিছু পদ্ধতি বলা হলো। এরপরে বলা হলো কি, যে দাওয়াতের সাথে সাথে কি হবে? এদাত।
এই দুইটা কাজ আমরা আপাতত করি। আর এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হোক ইনশাআল্লাহ। যে আমরা ঐক্যবদ্ধ হই, এত লোক দরকার হয় না। সাহাবীরা কি এত লোক ছিলেন নাকি? আমরা যখন যেখানে যেখানে শত শত লোক, হাজার হাজার লোক, এত লোক থাকার পর আমরা কেন পারি না? আমাদের এখানে এখনো ত্রুটি বিচ্যুতি আছে। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর সহিহ ইলমটা অর্জন করা। 2 নাম্বার কাজ ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্য থাকা। 3 নাম্বার কাজ দাওয়াতি কাজটা ভালোভাবে করা। কাতাবা ফি কুলুবিহিমুল, এই কর্মসূচি দিলাম কয় নাম্বার সূরা থেকে? শুরুতে বলেছিলাম, একেবারে শুরুতে আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। এটা আমাদের কর্মসূচি। কোন সূরা আছে? একজনও পারে নাই। এদিক দিয়ে বলবেন না, আপনারা বলেন না, মানে ওরা এই দিকে আমার মুখাতা বলে এরা সামনে যারা এরা। সূরা ইউসুফ কত নম্বর আয়াত? 108 নম্বর। মাশাআল্লাহ, কিছু লোক সজাগ আছে তারা, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি অনেক লম্বা করে বলছি বোধ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে অনেক ধাপ আছে, আমি শুধু একটা ধাপ বললাম, ইরদাদ। প্রথম ধাপ কি? আদ-দাওয়াত। প্রথম ধাপ কি? তারপরে ইরদাদ। এরপরে অনেক কিছু আছে, রেবাত আছে, তারপরে যে ধাপগুলো আমি নাম বলতেছি না এখন, বাকিগুলো পরে ইনশাআল্লাহ।